আমার এখনো বিশ্বাস হইতেছে না যে আমি আপনাকে বিয়ে করছি, আপনি আমার বউ। বউকে কেউ আপনি করে বলে নাকি? হায় আল্লাহ, কি আনরোমান্টিক ছেলেকে আমি বিয়ে করলাম। না না না, রোমান্টিক আছি আসলে, ওই প্রথম প্রথম বিয়ে করছি তো তাই এরকম হইতেছে। প্রথম প্রথম মানে কি? তোমার কি আবার দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা আছে নাকি? না না না, তবা তোমার মতো বউ যারা আছে তার কি অন্য মেয়ের দিকে চোখ যাবে? মনে কেন থাকে? হ্যাঁ, অল্প দিনের পরিচয়ে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাতে বাবাকে বলে তোমাকে বিয়ে করলাম। সারা জীবন আমার হাতটা ধরে রেখো। মৃত্যুর আগ পর্যন্ত এই হাত ধরেই থাকবো, কখনো ছাড়বো না। ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। ওই পাক্কাটা জানোয়ারের বাচ্চা, ওর রাস্তা থেকে তুলে এসে বাড়িতে কাম দিছে, শুধু কাম নাই, আমাকে মায়ের সাথে বিয়ে দিছে। ও এত কিছু পায়, সামনে একটা গহনা পালাই গেল। মানুষ যেন খুব কষ্টের রে রহমান। সাহেব, আমি সাইড থেকে আমাদের লোকজন বাড়িয়েছে, ওরা যেমনি হোক খুঁজে বাইর করবো। খুঁজে পালানোর পর তো কি অবস্থা করবো? আমার উপর কি হবে? ওর কষ্ট আমি কিভাবে সহ্য করবো রহমান? अगर हो और शिकायत अगर हो हमसे गिला करो। খারাপ দিন খারাপ, তুই এই বাড়ি থেকে চুরি করছো, পালাইছোস, আবার এই বাড়িতে পালাইছোস। আই আরে মার মার। বাবা, ওদের থামতে বলো। ওই থাম সাহেব, ওই চুরি করে বাড়ি থেকে পালাইছে, ওই আবার এই বাড়িতে পালাইছে, ওরে মারাই ফেলা মোরে। ও নিজের ইচ্ছায় যখন আসছে নিশ্চয়ই কোনো কারণ আছে। বাবাকে জিজ্ঞেস করো আমাদের সাথে বেইমানি কেন করলো। হ্যাঁ বল, কেন বেইমানি করছিস? কেন বেইমানি করছিস? আমার সবাই তোর বিশ্বাস করছিলাম। আমার সব সম্পত্তির উপর, যার উপর সবই তো তোর। তারপরে তুমি সামান্য গহনা চুরি করতে গেলে কেন? আমি ইচ্ছা করে চুরি করিনি, আমি বাধ্য হয়ে চুরি করেছি। কেন করছো? আমার মা বেশ কয়েক মাস যাবত অসুস্থ। আমি সবাইকে মিথ্যে বলেছিলাম যে আমার কেউ নেই। আমার মার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তাই বলে তুই তোর মায়ের জন্য চুরি করবি? বাসরাতে যখন একসাথে এতগুলো টাকার গহনা দেখি, আর নিজেকে সামলাতে পারিনি। তুমি আমাকে বলতে পারতো তোমার টাকা লাগবে। তোমার মায়ের কথা শুনে কি আমি তোমাকে টাকা দিতাম না? তাই আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। আপনার অনেক বড় মানুষ, আমার মধ্যে এরকম রাস্তা একটা ছেলেকে নিজের বাসায় এনে আশ্রয় দিয়েছেন। কোনো কিছু না জেনে না শুনে আমি আপনাদের মুখ রাখতে পারিনি। কিন্তু বিশ্বাস করেন সাহেব, আমার মনে এখন আর কোনো আফসোস নাই। আমি দুনিয়ার সবথেকে সুখী মানুষ, কারণ আমি আমার মার চিকিৎসা করতে পেরেছি। বাবা, আমি ওকে মাফ করে দিতে চাই। ওর যেহেতু নিজে থেকে অনুশোচনা হয়েছে, তুমি ওকে মাফ করে দাও। শোনো, কখনো মিথ্যা বলবো না। সত্য যত চিতাই হোক, মিথ্যা বলে সান্ত্বনা দেওয়ার চেয়ে সত্য বলে কষ্ট দেওয়া অনেক